দেখেন, তো লেআউটে বলতেছে যে ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্স হচ্ছে কি, ফ্লেক্স বক্স হচ্ছে এক কক্ষে কাজ করে, আইদার রো অথবা কলাম। এটি উপাদানগুলোকে একটি সারি বা কলামে সজ্জিত করে। কিন্তু গ্রিড হচ্ছে আপনি একটা প্রপার্টি লিখবেন এবং ভ্যালু দিবেন, সে দুই অক্ষের জন্যই সেট করে দিবে আপনার কলামগুলোকে, হ্যাঁ। এবং এই উপাদানগুলো সঠিকভাবে সারি এবং কলাম উভয় দিকে সজ্জিত করতে সক্ষম। এটা হচ্ছে একটা। যদি আপনাকে বলে, তাহলে আপনার যদি মানে প্রশ্ন আসে রিটেনে, তখন আপনি বলবেন যে সিএসএস ফ্লেক্স বক্স হচ্ছে আপনার 1 ডাইমেনশনাল আর সিএসএস গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল, একটু বললেই হবে। এরপর বলতেছে যে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কি, যে ফ্লেক্স বক্স স্বয়ংক্রিয়ভাবে আইটেমগুলো আকার ও স্থান সামঞ্জস্য করতে পারে। এটি উপাদানের মানে কন্টেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্লেক্স ইউজ করব। কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে মানে লেআউটের ভিতরে কন্টেন্ট সাজানোর জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করতে হবে, ফ্লেক্স। আর বলতেছে যে সিএসএস গ্রিড জটিল লেআউট তৈরি করতে, অর্থাৎ আপনার লেআউট, অর্থাৎ আপনার যখন স্ট্রাকচার তৈরি করা দরকার হবে তখন আপনি কাজ করবেন কি সিএসএস গ্রিড নিয়ে। আর যখন আপনার কন্টেন্ট মানে ওই স্ট্রাকচারের ভিতরে যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কন্টেন্টকে পাশাপাশি সরানোর জন্য আপনার দরকার হবে কি ফ্লেক্স বক্স। আচ্ছা, এরপর বলতেছে যে ফ্লেক্স বক্সের ব্যবহার। তো আমরা রো কলামের ব্যবহার দেখবো কোথায় কোথায় ব্যবহার করা যায়। যেমন বলতেছে সিএসএস ফ্লেক্স বক্সটা আপনি নেভিগেশন বার মানে ন্যাব বার, ফর্ম, বাটন ইত্যাদির ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর সিএসএস গ্রিড মূলত একটা পেজের গঠন মানে স্ট্রাকচার, যেটাকে আমি বললাম, ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে, অথবা বিভিন্ন ধরনের দেখবেন যে ইয়া আছে, কার্ড আছে, বুস্টআপ কার্ড বলে যেটাকে আমরা, সেইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে সিএসএস গ্রিডটা বেশি প্রেফার করা হয়। আপনি একটা টেমপ্লেটে সিএসএস গ্রিড, ফ্লেক্স বক্স এবং ফ্লোট তিনটে ইউজ করতে পারবেন। এমন না যে আপনি ফ্লোট দিয়ে করছেন তো পুরো ওয়েবসাইটে আপনাকে ফ্লোট দিয়ে করতে হবে, এরকম না, ঠিক আছে। আবার আপনি ফ্লেক্স বক্স ইউজ করছেন মানে পুরোটাই ফ্লেক্স বক্স দিয়ে করতে হবে, এরকম না, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এবার আমার যেটা আছে, এই কয়েকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট সিএসএস গ্রিডে, আমরা এই কয়েকটা জিনিস আজকে দেখব, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে কাজ করব, ওকে। তো চলেন আমরা কোডে যাই। আচ্ছা দাঁড়ান, আমি এখন পর্যন্ত যতটুকু বললাম, আমি একজনকে জিজ্ঞাসা করি, দাঁড়ান, কে কি বলতে পারবেন? শামশেদ বলেন তো কি বলছি এই পর্যন্ত। আমি যদি বলি যে এই যে একটা লেআউট আছে, যে আমি এই লেআউটটা বানাবো, তখন আমি কি ফ্লেক্স ইউজ করব, না ফ্লোট ইউজ করব, না গ্রিড ইউজ করব, কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে? তখন তারা বলতেছে যে লেআউটের জন্য আপনার সিএসএস গ্রিডটা বেশি অ্যাপ্লিকেবল হবে। আর যদি আপনি ন্যাপ বার বা সামথিং কিছু বানান বা কন্টেন্ট, অর্থাৎ এই লেআউট মানে কি একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কাজ যখন আপনি করবেন তখন হচ্ছে আপনি সিএসএস গ্রিড ইউজ করবেন। আর স্ট্রাকচারের ভিতরে কন্টেন্ট গুলোর যে অ্যালাইনমেন্ট, যেমন ধরেন ন্যাব সেকশনে কি থাকে, 3-4টা ইউএল এলাই থাকে, রাইট? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি টেমপ্লেট যখন যেটা কাজে লাগবে আপনি ইউজ করতে পারেন। তবে তারা সাজেস্ট করতেছে ফর স্ট্রাকচার, দে সাজেস্ট দ্যাট আপনারা কি ইউজ করেন, সিএসএস গ্রিড ইউজ করেন, যাতে করে দুইটা কাজ হয়। একটা হচ্ছে কাজটা আপনার সোজা হয়, এবং আপনার যে ইয়ে থাকবে, ধরেন মিডিয়া রেসপন্সিভ করার জন্য যে ব্যাপারটা থাকবে, লেআউটকে রেসপন্সিভ করার জন্য যে ব্যাপারটা থাকবে, সেটার ক্ষেত্রেও আপনারা গ্রিডটা কাজ করবে, ঠিক আছে। তো এই গেল আমার গ্রিডের জন্য আমাদের কাজ।
তো এখানে ছোট ছোট 3-4টা বলে দিছে কি কি প্রপার্টি আছে, গ্রিড টেমপ্লেট, কলামস আছে, রোস আছে, হ্যাঁ, দুই অক্ষে সাজানো, এইসব অনেক কিছু ওরা বলে দিচ্ছে। এবার আমরা চলেন, আমরা একটা কাজ দেখতে চাচ্ছিলাম। তার আগে আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমাদের কালকে একটা পরীক্ষা আছে, তাই না? জানেন? আসেন না, কেউ ক্লাসে আসেন না, কাউকে, যত পরীক্ষা আছে। বাইরে গিয়ে কথা বলেন। আমার দাঁড়ান, আমার ইয়েটা গেল কই? না না, আপনাদের যে কন্টেন্ট গুলো থাকে না, কারণ প্রত্যেকটা কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো এরপরে আমার যেটা হচ্ছে যে এদেরকে মোট কথা কন্টেনারের একটা হাইট উইডথ দিলাম, তারপরে একটা বর্ডার ফর্ডার দিলাম, আবার এদেরকে ইন্ডিভিজুয়ালি কিছু একটা দিতে হবে, তাই না, বোঝার জন্য, বক্স বানানোর জন্য। তো এই কারণে আমাদের বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমাদের একদম কমন লাগতেছে। তো যেহেতু কমন লাগতেছে, কমন কয়েকটা ক্লাস নিলে আমার কোডটা একটু কম হয়। তো বর্ডার নামে একটা ক্লাস নিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড, আপনার রেড দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই বর্ডার ক্লাসটা নিলাম। এরপরে আপনার প্রত্যেকটার জন্য আমি কন্টেনারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি চাইলে, যদি দিতে চান দেবেন, না দিলেও সমস্যা নেই। নাফিসা বলেন, ব্যাকগ্রাউন্ড যদি আমি সবাইকে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? এবার আপনি তো বাসায় প্র্যাকটিস করছেন, এবার আমাকে বলেন যে এই যে প্রত্যেকটা ডিপ, এদেরকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমি কি করতে পারি? প্রত্যেকটা ডিপকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে কি লিখতে পারি? হ্যাঁ, ক্লাস দিতে হবে, যে কোনো একটা ক্লাস দিয়ে তারপরে বলতে হবে যে আপনার এটা ধরেন ব্লক ব্লক মানে ব্লক 1 দিলেন, আলাদা আলাদা দিতে হবে, এটা একটু সমস্যা, কারণ বিভিন্ন কালার দেবো তো, আলাদা আলাদা না দিয়ে উপায় নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু একটু শর্ট কাটে করি, দেখি যদি পারি। কপি করলাম, এরপরে আমরা পেস্ট করে দিলাম, হ্যাঁ, দিলাম। এটা ব্লক 1, ব্লক 2, ব্লক 1 2 3 4 5 ঠিক আছে। তো কন্টেইনার দিলাম, বর্ডার দিলাম। এবার বর্ডার গুলাকে যদি সবাই পেতে চায়, দিলাম। তো আসলো, এরপর আমরা যদি এটা দেখি, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। এবার আমি ছোট ছোট কিছু ব্লক তৈরি করব এবং এই ব্লক গুলোর এক একটা করে উইথ দেবো। এটা একটু কষ্ট করে করতে হবে, কারণ এছাড়া উপায় নেই, নাহলে আপনি বুঝবেন না। ব্লক 1, একই কাজ প্রতিদিনই করি, তারপরও আপনারা। তো ব্যাকগ্রাউন্ড কালার দেন, আর প্রত্যেকটা কন্টেনারকে আমি আপাতত 50% দিয়ে দিলাম, হ্যাঁ, উইথ দিলাম, বেশি দিলাম না।
50% দিয়ে দিলাম কন্টেইনারকে, ঠিক আছে। তারপরে আপনার ব্লক 1 ব্লক 2 যদি দেন, ব্লক 1 কে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, এরকম ভাবে প্রত্যেকটাকেই দিতে হবে, কারণ উপায় নেই, নাহলে বিভিন্ন কালার হবে না, বিভিন্ন কালার হলে একটু বুঝতে সুবিধা হবে। না আরো যদি কাজ, হ্যাঁ সেটাও ঠিক বলছেন, আচ্ছা দেই একটু কষ্ট করি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আর কি করবেন। ঠিক আছে, এটাকে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিলাম, পেস্ট পেস্ট, বেশি হয়ে গেছে, এক 6টাই হয়েছে, 2 3 4। এবার আপনি একটু কালার গুলো চেঞ্জ করে দেন, ঠিক আছে, ধরেন এটা মানে আন্দাজ আর কি কিছুটা দিয়ে দেন যাতে একটু বোঝা যায়। তারপরে দিলাম আরে মাউস তো মানে মাউস সমস্যা করে না আমার এখানে, এটা লোড হইতে সমস্যা হয় প্রসেসরের কারণে, মানে ভিএস কোড, তারপরে আপনার মানে ও আমার মতোই বেশি ইয়া নিতে পারে না, লোড নিতে পারে না। র্যাম ট্যাম সবই তো বাড়াইছে, কিন্তু লাভ নেই। পিসি আমার কাছে যেটা মনে হয়, পিসি যেটা আপনার র্যামের কারণে বা মাদারবোর্ডের কারণে বা প্রসেসরের কারণে যতটা ভালো পারফরমেন্স দেয় বা এসব কোডিং বা কোডিং টোডিং করার ক্ষেত্রে, আপনার ল্যাপটপ হচ্ছে জাস্ট আপনার কাজের সুবিধাতে আর কি। আচ্ছা, তো এইভাবে 6টা ব্লক হয়ে গেছে, হ্যাঁ? এবার 6টা ব্লক বাই ডিফল্ট তারা কিসে আছে, আপনার রো ওয়াইজ আছে, এবং এদেরকে যদি আমার এখন কলাম ওয়াইজ ডিফারেন্ট ভাবে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা গ্রিড কিভাবে কাজ করবো বা গ্রিডের জন্য কি কি প্রপার্টি লিখতে পারি। তো দেখেন, প্রথমে তারা বলতেছে যে আমার গ্রিডের জন্য হচ্ছে আপনি দিলেন কি দিতে হবে, ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিডে কোথায় দিতে হবে, এরা বলতেছে মেইন। মেইন মানে হচ্ছে আপনার প্যারেন্ট, যে প্যারেন্ট যে আছে তাকে দিতে হবে হচ্ছে আপনার গ্রিড, হ্যাঁ। এরপরে এদেরকে কিভাবে অন্য পরে আমি একটু সিএসএস ইয়েতে তো যাই, আমার সিএসএস, এবার গ্রিড 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 কোথায়, সিএসএস গ্রিড নিচে মনে হয়, নিয়ে যান নিয়ে যান। তো দেখেন ডিসপ্লে একটা হচ্ছে কন্টেইনার, আর একটা হচ্ছে গ্রিড দেওয়ার সাথে সাথেই এরা কি হবে, একটু ডিফারেন্ট কোন একটা কিছু হবে। তো দেখেন দেই, তাহলে কাকে দিব, ডিসপ্লে কন্টেইনারকে গেলাম, গিয়ে বললাম যে ডিসপ্লে গ্রিড দিলাম। এখন যদি আমি আউটপুট দেখি, আমার রো এবং কলামের কথা কিছু ভুলি নাই। হ্যাঁ, না আমার ধরেন হাইট উইথ আমি দেই না, মানে এসবের হাইট উইথ দেই নি, আপনি যদি ছোট ছোট ব্লকে তৈরি করেন তাহলে ঠিক আছে। তাহলে ডিসপ্লে গ্রিড দিলাম। এবার ধরেন আমি প্রত্যেকটা ব্লককে ইন্ডিভিজুয়ালি না দিয়ে আমি এমন একটা উইথ হাইট দিলাম, একটা কমন ক্লাস নিলাম উইথ 25%, তাহলে উইথ দিলাম হচ্ছে 25%। ওকে, তাহলে এটা যদি আমি এখানে লিখে দেই, তাহলে দেখি কি করে। ঠিক আছে, দিলাম। এখনো কি
কোনো চেঞ্জ আসছে না, এখনো কি আছে, কলাম বরাবর রয়ে গেছে। আচ্ছা, এবার আপনি যদি বলেন, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা পজিশন। হ্যাঁ, হ্যাঁ বাই ডিফল্ট কলাম। হ্যাঁ, এখন না না, এটা তো ব্লক এলিমেন্ট, এটা বুঝতে হবে আপনার। এটা তো ব্লক এলিমেন্ট, এমনিতেই আপনার নিচে নিচে পড়তেছে। বাট এবার আপনি যদি বলেন যে গ্রিড টেমপ্লেট কলামস, কয়টা কলাম হবে? হ্যাঁ, কয়টা কলাম হবে? এবার কলাম লেখার ক্ষেত্রে আপনার বেশ কিছু প্রসেস আছে, কিছু প্রসেস আছে। ধরেন আমার কি হচ্ছে, উইথ দিয়ে আমাকে বলতে হচ্ছে না যে আপনার এত কলাম এত কলাম, আপনি বললেন যে কলাম থাকবে 40 পিক্সেল করে, এক একটা কলাম থাকবে, দুইটা কলাম হবে, দুইটা কলাম হচ্ছে 40 পিক্সেল। ঠিক আছে, দিলেন, তাহলে কি হচ্ছে, ও দেখতে পাচ্ছেন কি করছে, 6টা এলিমেন্টকে 3 ভাগে ভাগ করে দিচ্ছে, 6টা এলিমেন্টকে 2 কলামে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, আপনি যদি বলেন যে না 50 পিক্সেল করে, মানে আপনি ধরেন 400 200 জায়গায় আপনি 400 পিক্সেল করে দিলেন। ঠিক আছে, তাহলে এটা যেহেতু আমার উইথ 50%, সেই অনুযায়ী সেটা বাইরে চলে গেছে, আমি একটু কমিয়ে দিই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে 100% না থাকুক, এটা 50%-এ থাকুক, এই উইথটা আমি রাখলাম না ধরেন, মানে আমি চাচ্ছি না, আমি কি করতেছি বলেন, আমি ম্যানুয়ালি উইথ দিছি না, আমি আমার যদি এটা আমি চাচ্ছি না, ধরেন থাকবে না, বাদ, তাহলে এখান থেকে আমি এগুলো সরাই দিলাম, তাহলে কি ঘটে, মানে কষ্ট করে এইভাবে আলাদা করে ক্লাস লিখবো না। এই যে ক্লাসটা ছিল উইথ 25%, এটা আমরা কোথায় করছিলাম মনে আছে আপনাদের? যখন আমরা টেমপ্লেট করতেছিলাম, তাই না, ফ্লোট দিয়ে উইথ হাইট ঝামেলা করতেছিলাম। তো যেহেতু আমরা অ্যাডভান্স টেকনোলজি শিখতেছি, আমরা ম্যানুয়ালি উইথ হাইট দিলাম না, আমরা বললাম কি গ্রিড টেমপ্লেট কলামস, আপনার 2টা লাগবে আপনি 2টা বললেন, ঠিক আছে, আপনার 3টা লাগবে আপনি 3টা বলেন, ধরেন সবগুলোকে আমি 100 পিক্সেল করে দিই, বেশি দেই না, 100 পিক্সেল। মানে কি বলতেছে, এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আমি বলি, এখানে বলতেছে গ্রিড টেমপ্লেট মানে হচ্ছে 3টা কলাম থাকবে, তোমার এখানে 6টা বক্স আছে, 6টা বক্সকে তুমি কয় কলামে ভাগ করবা, 3টা কলামে। দেখি 3টা কলামে করছে কিনা, এই ঠিক আছে, 12টা। দেখেন আমি কি রো এর কথা কিছু লিখছি? হ্যাঁ, রো এর কথা কিন্তু কিছু লিখি নেই, ও আমি শুধু লিখছি কি কলাম হবে কয়টা, 3টা, 3টা কলাম হবে। আপনার প্রপার্টি আছে কয়টা, 6টা, এই জন্য সে কয়টা ভাগে ভাগ করছে, 2 ভাগে ভাগ করে দিছে। এবং কন্টেইনারের যে উইথ, মানে প্যারেন্টের যে উইথ, সেই অনুযায়ী সে ভাগ করে দিছে। কি বলতেছি, প্যারেন্টের যে উইথ, প্যারেন্ট যদি 100% দেন তখন কি ঘটে, তখন সে ফুল লেন্থ নিছে, বাট কলাম 3টাই রেখে দিছে। এটা কেন, এটা রেস্ট, হ্যাঁ অর্ডারের কথা বলতেছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, না না, গ্রিডের ভিতরে পসিবল, বাট আমরা মানে নর্মালি যদি বলেন, যদি আমরা এখনো তো ওই পর্যন্ত যাইনি, নর্মালি যদি বলেন তাহলে আমরা কি করতে হয়, আমরা ফ্লেক্স দিয়ে অর্ডার দিয়ে করতে পারি, রাইট? কিন্তু আমরা গ্রিডে এখন আপাতত আমি লেআউটের জন্য টেমপ্লেট ভাগ করতেছি, কি করতেছি, যে টেমপ্লেটের আমি যদি স্ট্রাকচার দাঁড় করাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে আমি কি বললাম, যে এখানে কি বলছি, গ্রিড টেমপ্লেট কলাম 3টা, আপনি যদি 4টা দেন, না দেখাই যাবে,
অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই করবে। ধরেন এখানে আমি 100 দিলাম, এখানে দিলাম 200, পসিবল। বা দিলাম যে ধরেন 200 দিলাম, তাহলে কি হবে, যেটা বেশি হওয়ার সেটা বেশি যাবে। এটাকে আরো শর্টে লেখা যায়, আমি আসতেছি একটু দেখাই কিভাবে লেখা যায়, সেটা আপনাকে আগে বুঝতে হবে। যে আমি কি সবসময় এরকম 100 লিখবো, না আমি 300 লিখবো, না 400 লিখবো, না 500 লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার যতগুলো কলাম দরকার আমি সর্বোচ্চ কত কলাম লিখতে পারবো? 12। 12, ঠিক আছে। আচ্ছা, তো 12 লিখতে পারেন, অথবা এটা লিখলেন। এরপরে আপনি যদি আরেকটা লেখেন, ধরেন আরো দিলাম 40 পিক্সেল, তাহলে ও বুঝে নেবে কি যে আমার 4টা কলাম। এটা যে ভাগাভাগি হচ্ছে, ভাগাভাগিটা হচ্ছে কি 4টা কলাম করে। আপনার যদি আরো ডিপ থাকতো তখন আপনি আরো জায়গা স্পেস পান, কিন্তু মেজারমেন্ট কি হচ্ছে 1 200, মানে এটা হচ্ছে 100 পিক্সেল। হ্যাঁ, 100, 200, আবার 100, আবার 40, এভাবে ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, যা বলতেছেন সেই অনুযায়ী ভাগ করে দিচ্ছে। কিন্তু রো কেন বাই ডিফল্ট 3টা রাখতেছে বা 2টা রাখতেছে রো? কলাম তো বুঝলাম যে আমি লিখে দিচ্ছি কলাম, রো কেন 2টা রাখতেছে, আরো বেশি কেন রাখতেছে না? কারণ আমার তো ওখানে প্রপার্টি নাই। আরো যদি থাকতো দেখা যাক কি করে। এর ভিতরে যখন আরো কয়েকটা দিলাম, তখন কি হবে, যদি প্রয়োজন হয় তখন রো এর সংখ্যা অটো বাড়তেছে। আমি কারণ রোয়ে আমি কিছু বলিনি, আমি যখন বলবো তাহলে কি আমার ফ্লেক্সের ক্ষেত্রে কিন্তু এটা আমি পাই না। ফ্লেক্সে কিন্তু কলাম বললে 3টা কলাম জাস্ট নিচে নিচে বসে যায়। হ্যাঁ, ফ্লেক্সের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রো এবং কলাম দুইটাই ভাগাভাগি করে ফেলতেছে। বাট ফ্লেক্সের ক্ষেত্রে শুধু রো বললে রো পাশে 3টা হবে, কলাম বললে লম্বালম্বি কলাম হবে। বাট এখানে আপনাকে রো এবং কলামের ভাগাভাগি যার ডিপ আছে তার উপর ডিপেন্ড করে সে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার তাহলে কি ম্যাম কলামের জন্য বলা যায় না? অবশ্যই বলা যায়। তাহলে তার জন্য প্রপার্টি হচ্ছে কি, দাঁড়ান দেখাচ্ছি। তার জন্য প্রপার্টি হচ্ছে আপনার কন্টেইনার কই, গ্রিড টেমপ্লেট কলাম গেল। এবার রো, রোতেও আপনি একইভাবে কয়টা রো চাচ্ছেন তার উপর ডিপেন্ড করতে পারে। ধরেন আপনি বলতেছেন যে আমরা একটু মানে ফিজিবল থাকে, আমরা 3টাই রাখি, বেশি কিছু না রাখি, 3টাই রাখলাম, বাস এটা রাখলাম। এবার আমি বললাম যে আমার হচ্ছে একইভাবে আপনি 2টা কলাম, ধরেন আপনি বললেন যে আমার 50 পিক্সেল করে 2টা রো দরকার, তাহলে 2টা রোই দেখাবে। আপনি যদি 3টা রো দেন তাহলে 3টা রোই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 50 50 50। কিন্তু আরো আছে, আরো 3টা বেশি আছে না? এই 3টাকে অটো দিচ্ছে, যেহেতু আপনি কিছু লিখে দেন নাই সেহেতু সে অটো এই যে কন্টেইনারের যে উইথ হাইট পাইছে তার উপর ডিপেন্ড করে সেই 2টাকে বসায় দিচ্ছে। আপনি কি এই 2টার জন্য কিছু লিখছেন? না, আমি কিন্তু লিখছি মাত্র 3টা রো হবে, 3টা কলাম হবে। সো 3টা কলাম দিছে, 3টা রো দিছে, কিন্তু 2টা ডিপ তাও রয়ে গেছে। মানে এই যে লাস্টের 1 2 3, 3টা কলাম, 3টা রো, এই 3টার জন্য লিখছি। যেহেতু এটার জন্য লিখিনি, সেটা কি রয়েছে, বাই ডিফল্ট একটা স্পেস পেয়েছে। এবার আপনি যদি বলেন না এখানে 100 পিক্সেল করে থাকবে, তাহলে সে সেই অনুযায়ী কি হবে, বাড়াবে। তাহলে কষ্ট করে বারবার উইথ হাইট লেখার কি কোনো প্রয়োজনীয়তা আছে? নাই। আপনি এখানে জাস্ট লিখে দিবেন। আরো এটার আরো সিম্পলিসিটি আছে, বাট আমি জাস্ট প্রথমে পিক্সেল দিয়ে বুঝাচ্ছি। আপনি যা বলবেন সেই অনুযায়ী সে কলাম ভাগ করে নিবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, গ্রিড টেমপ্লেট রো আর গ্রিড টেমপ্লেট কলাম। আচ্ছা, এরপরে
ধরেন ধরেন ওখানে গিয়ে ধরে আসেন। এরপর দেখেন আমরা যাই তাহলে ডিসপ্লে গ্রিডে। আচ্ছা, এরপরে এই যে রো আর কলাম, আমি আর একটা এতে যাই, সিএসএস ট্রিক্স, যেটা আমি এর আগেও দেখাইছিলাম আপনাদেরকে। 30-এ একটা ব্রেক দিব। হ্যাঁ, এই যে গ্রিড, তাহলে গ্রিড কন্টেইনার গেল, যেখানে আমরা বলতে পারি ডিসপ্লে গ্রিড অথবা গ্রিড ইনলাইন। এবার গ্রিড আইটেম দেখেন, তাহলে গ্রিড টেমপ্লেটে আমরা একটা কি দিলাম, পিক্সেল দিছি না, পিক্সেল দিছি যে এত পিক্সেল এত পিক্সেল। আমরা এখন এই প্রপার্টি দেখে আপনারা কি বুঝতেছেন, এই যে গ্রিড টেমপ্লেট কলাম 100 পিক্সেল, 200 পিক্সেল আর 100 পিক্সেল, এটা দিয়ে কি বুঝতেছি, কয়টা কলাম আছে, 3টা কলাম আছে, ঠিক আছে, আর রো আছে কয়টা, 4টা। এটা এই লেখাটা দেখে বুঝতেছি। এবার আপনি পিক্সেলের না লিখে আপনি যদি বলেন যে ফ্র্যাকশন 1 FR, ঠিক আছে, 1 FR 1 FR, এটা যদি লেখেন তাহলেও তারা বুঝবে যে কত 100। কি করে না, 100 না, ফ্র্যাকশন মানে ওই কলামই বুঝায়, কলামই বুঝায়। এই যে 3টা কলামই হচ্ছে, আপনি যদি 4টা লিখে দেন তাহলে 4টা ফ্র্যাকশনই বোঝায়। ফ্র্যাকশন না, উইথ হাইট বোঝায় না, না সাইজ ডিফেন্ড করে না। আপনার যা আছে, আপনার প্যারেন্টের উইথ যা আছে তার উপর ডিপেন্ড করে সে কি করবে, ভাগ করে দিবে। এটা হচ্ছে কাহিনী। করতে পারবো, আসতেছি, আমরা একটা লেআউট করবো আজকে, তখনই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এতক্ষণ ছিল 100, রাইট? দেখছেন একটু আগে কন্টেনারের উইথ ছিল কি 100, এবার কন্টেনারের উইথ দিলাম 50%, তাহলে ফ্র্যাকশনের কি কোনো ঝামেলা হবে? আমি আমার ধারণা অনুযায়ী কোনো ঝামেলা হবে না। দেখেন তো, কোনো ঝামেলা হয় নাই, ঠিক আছে, বুঝাচ্ছে। হ্যাঁ, যে এই ক্লাসের পুরোটা ধরেন, পুরোটা হচ্ছে একটা কন্টেইনার, ঠিক আছে। এবার আপনি বলতেছেন যে আমার 3টা এই রো, এতে 3টা করে কলাম থাকবে, তাহলে 3টা ফ্র্যাকশন। আবার আপনি বলতেছেন যে এখানে 2টা করে ফ্র্যাকশন থাকবে, তাহলে 2টা ফ্র্যাকশন, যা উইথ হাইট আছে তার উপরে ডিপেন্ড করে নিয়ে নেবে। হ্যাঁ, বলতেছি, আসতেছি, যখন আপনি আসবেন আপনার যেখানে যদি মনে হয় যে 1, সাপোজ আপনার যদি মনে হয় যে বক্স 1 আমার 5 আর 6 মিলে একটা বক্স 1 থাকবে, মানে এখন কি 1 2 এরকম ভাগ করা। আপনার কথা হচ্ছে যে যদি আমি চাই যে 1 এর যে উইথটা আমি 100 পিক্সেল করতে চাচ্ছি, তখন কি লিখতে হবে? আপাতত আমরা কি জানি, যে আমরা ম্যানুয়ালি জানি যে উইথ 100 পিক্সেল দিলেই চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের যদি মনে হয় যে এই 1 এই 5 আর 6 এর 2টা জায়গায় দখল করে নিবে, এটাই তো আপনার প্রশ্ন, যে তখন আমরা কি লিখবো। আসবো, আমরা আসতেছি, একটু ওয়েট করি। আগে আমরা দেখি যে গ্রিড দিয়ে আমরা কি কি জিনিস লিখতে পারি। গ্রিড দিয়ে আমরা কি করি, একটা আমি লিখতে পারি যে পিক্সেল আকারে লিখতে পারি যদি প্রয়োজন হয়, অথবা আমরা কি লিখতে পারি, ফ্র্যাকশন আকারে লিখতে পারি। হ্যাঁ, এটা দেখেন খুব সুন্দর করে বলতেছে যে আপনি কি কি ভ্যালু দিতে পারবেন। একটা হচ্ছে 1 ফ্র্যাকশন 2 ফ্র্যাকশন করে দিতে পারবেন, আর একটা হচ্ছে আপনি পিক্সেল অথবা ফ্র্যাকশন মিলিয়ে দিতে পারবেন, মানে যদি দিতে চান আর কি, ভ্যালু কি কি হতে পারে। অথবা আরেকটা সুন্দর জিনিস আছে যে রিপিট দিতে পারবেন। রিপিট মানে কি,
একটু আগে আমাকে জিজ্ঞাসা করলো না যে কতগুলা টোটাল কলাম হতে পারবে, আমি বলছি কত কলাম হতে পারবে, 12টা, তাই না? তাইলে এখন আমার যদি মন চায় যে আমি ধরেন আমার এই কন্টেইনার আছে 100%, ঠিক আছে, এই কন্টেইনার আছে কত 100%। এবার আমার যদি মন চায় যে আমি ফ্র্যাকশনে ভাগ করব, ঠিক আছে, তাহলে এখন যা উইথ পাইছে তা সেই অনুযায়ী ভাগ হয়ে গেছে। আমি যদি বলি যে ফ্র্যাকশন হবে রিপিট 12,1 FR, দেখি কি মেসাকারটা ঘটে। হয়েছে? 12টা কলাম আছে, 12টায় ঠিকঠাক মতো বসে গেছে। হ্যাঁ, মানে আপনাকে মনে করতে হয় নাই যে আচ্ছা আমার 6-এর ভ্যালু কত বাড়ালে পুরো একটা 12টা কলাম জুড়ে থাকবে, না, আপনাকে ওই চিন্তাটা করতে হয় না। আগে আমরা কি করছি, আরে দুইটার পাশে বসবে কিনা উইথ দেই, বাড়াইয়া দেই, আচ্ছা উইথটা একটু বাড়াইয়া দিই, একটু হাইটটা বাড়াইয়া দিই, তাহলে মনে হয়ে যাবে, বাকি করছি মার্জিন প্যাডিং দিছি। এখন আপনার এত কিছু চিন্তা নাই। আমার 12টা আছে, আমি কি এক এক দেখেন তো এক জায়গায়ও লিখছি কিনা যে আমার উইথ ব্লক 1 এর উইথ দাও 12, বক্স 2 এর উইথ দাও 14, লিখছি কি? লিখি নাই। আমি বলছি যে আমার 12টা বক্স আছে, এদের সবাইকে আমি 12 কলামে ভাগ করতে চাই, তাহলে এটা 12 কলামে ভাগ হয়ে গেছে। তাহলে রিপিট আমি চাচ্ছি না 5টা কলামে ভাগ হোক, তাহলে 5 যা আছে কন্টেন্ট তার উপর ডিপেন্ড করে 5টা কলামে ভাগ হয়ে যাবে, যা পাবে না পরে নিচে চলে আসবে। হ্যাঁ, উইথ উইথ ডাব্লিউ, হ্যাঁ, ওয়াইড ওয়াইড, হ্যাঁ, না করতে হবে না তা না, বাট মানে প্রয়োজন হচ্ছে না, আপনার প্রয়োজনই লাগতেছে না। আচ্ছা, তাহলে আমার কি কি ভ্যালু দিতে পারি? 3টা প্রসেসে ভ্যালু দিতে পারি। একটা হচ্ছে 1 FR, 1 FR মানে 1 ফ্র্যাকশন করে ফ্র্যাকশন ওয়াইজ ভাগ দিতে পারি, কত মানে কিছু পিক্সেল কিছু ফ্র্যাকশন দিতে পারি, অথবা আমার যদি সেম টেমপ্লেট হয় তাহলে রিপিট 5 1 FR দিতে পারি। এটা যেমন আমরা কলামের জন্য দিতে পারি, এটা আমরা রো এর ক্ষেত্রেও দিতে পারি, রো এর ক্ষেত্রেও সেম ভাবে দিতে পারি। ধরেন আপনি বললেন যে 5টা করে কলাম আর 3টা করে রো, তাহলে কি লিখতে হবে? রিপিট 3 1। তাহলে দেখি 3টা রো 5টা কলাম বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে নেক্সট যে ভ্যালুটা আছে, তাহলে গ্রিড টেমপ্লেট কলাম আর গ্রিড টেমপ্লেট রো, তাই না? কিন্তু এই দুটাকে যদি আপনি একসাথে লেখেন যে গ্রিড টেমপ্লেট, হ্যাঁ, না গ্রিড টেমপ্লেট রো না, গ্রিড টেমপ্লেট শুধু টেমপ্লেট, তাহলেই তাহলে এই দুটো একসাথে লিখতে পারবো কিভাবে? তারপরে লিখলাম যে রিপিট FR, তারপরে রিপিট দেখি, তাহলে কয়টা হয়েছে? 3টা রো, 3টা কলাম, 4টা রো। কেন হইল? কারণ আমি কি লিখছি, আগে লিখছি কি আপনার 5টা কলাম মনে দিছে না, রো দিছে, হ্যাঁ 5টা রো তো দিছে, 1 2 3 4, আর এটা ফাঁকা কারণ কন্টেন্ট নাই, কন্টেন্ট না থাকার কারণে বসতে পারে নাই, যদি থাকতো বসে যেত। তাহলে কি হলো, আপনার গ্রিড টেমপ্লেট যখন আমি লিখবো প্রথমটা কি দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম, এটা মনে রাখবেন, ঠিক আছে। আপনাদের প্রশ্ন আমি দেখছিলাম যে লেখা আছে মনে হয় এইটুকু, যে কি হলো, মানে এইটুকু লেখা আছে যে আপনি একটা ইয়েকে ভাগ করতে চাচ্ছেন কত রো বা কলামে,
ভাগ করবেন? এরকম একটা প্রশ্ন আমি দেখছিলাম প্রশ্ন করতে গিয়ে, আপনারা তো পড়তে গিয়ে দেখেন না, আমি করতে গিয়ে দেখছি। আচ্ছা, তাহলে গ্রিড টেমপ্লেটের ভাগাভাগি হলো। এবার যদি গ্যাপ দিতে চান, দেখেন সুন্দর করে ওরা বলে দিচ্ছে যে আপনি গ্রিডে গ্যাপ ট্যাপ দিতে পারবেন। হ্যাঁ, গ্রিড গ্যাপস যদি দিতে চান তাহলে কি লিখতে হবে, যে রো আর কলামের যে গ্যাপটা আছে সেটা হচ্ছে কলাম গ্যাপ, রো গ্যাপ আর শুধু গ্যাপ। ঠিক আছে, তাহলে কলাম গ্যাপ এক্সিকিউট করি, রো গ্যাপ করি, আর শুধু গ্যাপ প্রপার্টি দিয়ে কি হবে সেটা দেখি। এটা তো বুঝি তো সবাই, তাই না? জাস্ট লিখলেই হবে। ধরেন 2 পিক্সেল দিলেন, আর তাহলে কত হবে, কলাম বরাবর ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, কলামে কলামে জায়গা তৈরি হচ্ছে। আর যদি রো এর দরকার হয় তাহলে কি দিবেন, রো গ্যাপ 5 পিক্সেল। আর দুইটা একসাথে লিখতে হলে গ্যাপ লিখবেন। যদি 5 পিক্সেল ধরেন 10 পিক্সেল দিলেন, তার মানে কি হবে, চার মানে রো এবং কলামে পাবে। ঠিক আছে, পসিবল। ঠিক আছে, তার মানে কি হলো, প্যাডিং মার্জিন প্যাডিং দিয়ে কষ্ট করার দরকার আছে না, গ্যাপ মারবেন। হ্যাঁ, রো এবং কলাম দুইটা শর্ট হ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, হ্যাঁ ওটা আমি একটু দেখি দেখি দুই আলাদা আলাদা গেলে। আচ্ছা দেখেন আমি দুইটা বেরোতে, 2 পিক্সেল আবার 10 পিক্সেল দিয়া দেখি কোনটা কি হলো। 2 পিক্সেল এখানে, 10 পিক্সেল, তাহলে প্রথমে রো নিছে তারপরে কলাম। ঠিক আছে, হ্যাঁ লেফটে, না লেফটে নেয় নাই, বাই ডিফল্ট লেফটে বসে থাকে, তার জন্য আছে জাস্টিফাই কন্টেন্ট আছে, ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্সের বাপ। ঠিক আছে, তার জন্য জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, বোথ আর আছে। দেখেন আপনারা একটু সামনে আগাইলেই এগুলো দেখতে পাবেন। এই যে গ্রিড আইটেমস অনেক বড়, 2 দিন লাগবে এটা। ঠিক আছে, এই যে কে জানি উইথ হাইট চাচ্ছিলেন না, যে বেশি বেশি উইথ হাইট লাগবে, এই যে দেখছেন পসিবল। কি লিখছে, কলাম 1 স্প্যান 2, তার মানে দুইটাতে ভাগ হয়ে যাও। একটু পরে আমরা যখন লেআউট করব তখন আপনারা এটা বুঝতে পারবেন। দেখছেন পসিবল, কিন্তু মার্জ করা যায়। টেবিলে যেমন আমরা মার্জ করছিলাম না, রোতে মার্জ আর কলামে মার্জ করছিলাম না, এই যে এটা কি হয়েছে, এটা উপরটা হয়েছে কলামে মার্জ, আর এখানে কি হয়েছে, রোতে মার্জ। দেখতে পাচ্ছেন? তো এগুলো আমরা দেখলে বুঝতে পারবেন, আপনারা আদারওয়াইজ বুঝতে পারবেন না। আচ্ছা, এবার তাহলে আমাদের ফ্র্যাকশনের যে ব্যাপারটা গেল, এটা গেল, গ্যাপ গেল। এরপরে আপনারা যদি চান যে এটার পরে আমরা যদি এটা লেআউট দেখতে চান, তাহলে লেআউট দেখলে আমার মনে হয় একটু এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এখন একটু ব্রেক নেই, বেশি ব্রেক না, আবারও বলতেছি, এখন বাজে হচ্ছে 40। ঠিক আছে, আপনারা 50 থেকে 55-র মধ্যে এখানে আবার ক্লাসে থাকবেন। এখন সবাই একসাথে, যদি ব্রেকের প্রয়োজন হয়, যা যা ব্রেকের সবাই একসাথে যান, আবার একসাথে ফিরেন। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যান না। দমটা বাড়ে গেছে এতক্ষণ ধরে মোবাইলটা, তারপরে আমরা ভিডিও বুঝবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি পেন টুলেও আঁকতে পারি, আমার পেন টুলে আঁকাটা অত ভালো হয় না, সেজন্য আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম। ওয়ার্ড ফাইল নিয়ে আমি একটা সিম্পল একটা লেআউট ডিজাইন করতে চাচ্ছি। লেআউটটা হচ্ছে এরকম, যে আপনার, আমার টেবিল কই, টেবিল ইনসার্ট, টেবিলে আমার কলাম থাকবে 3টা, মানে প্রথমে হেডার, মেনু আর ফুটার, এইটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার হেডার এরিয়া। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেনু এবং কন্টেন্ট পাশাপাশি থাকবে।
আর এটা হচ্ছে আমার কি ফুটার। ঠিক আছে, এবার মেনু আর কন্টেন্টের মধ্যে আপনি চাচ্ছেন যে আমার একটু ডিজাইন করা দরকার, আমি জাস্ট এই লেআউটটা বানাবো, পরবর্তীতে আমরা এটা রেসপন্সিভ কিভাবে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে করব, আপাতত এইটুকু আমরা বানাই। ঠিক আছে, সো মেনু এবং কন্টেন্ট, ধরেন আপনি এখানে এইটুকু অংশ আমার মেনু থাকবে, বেশি হয়ে গেছে, আরে দূর। আচ্ছা আমি স্প্লিট করি, তাহলে আমার হচ্ছে লেআউটে গিয়ে স্প্লিট সেল, টু কলাম ওকে দিলাম, এই যে টু। এবার কন্টেন্ট ধরেন এইটুকু থাকবে, এইটুকু থাকবে আপনার মেনু, এরকম একটা লেআউট ডিজাইন করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা যদি আমি চাই তাহলে প্রথমত হেডারকে কি করতে হবে, মানে পুরোটা জুড়ে থাকতে হবে, ফুটারকে পুরোটা জুড়ে থাকতে হবে। তো আমি এইটাই লিখছি এখানে, হ্যাঁ, হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার। এবার আপনি যখন এগুলোতে কি দিবেন, স্টাইল দিবেন, তখন সেই অনুযায়ী এরা স্টাইলিং পাবে। যেমন ধরেন কি পাবে, প্রথমত আমার আগে যে স্টাইলিং গুলো দিছিলাম সেগুলো নিয়ে আসি এখান থেকে, যে কন্টেইনারের আমি একটা ইয়ে দেব, এখানে কি হয়েছে, এখানে গ্যাপে গিয়ে কি হয়েছে, গ্যাপ, আচ্ছা এখানে কোনটা ভেজাল ছিল না, আচ্ছা দেখতেছি সব ঠিক করে দেবো। এখানে কি যেন একটা হয়েছে, এই যে ইয়ের কারণে এরকম হয়েছে। আচ্ছা, তো আমার প্রথমত আমি হেডারে একটা কালার দিলাম, হেডার ক্লাসে একটা কালার দিলাম। ঠিক আছে, আর তারপরে আপনার মেনুতে একটা কালার দিলাম, আর হচ্ছে আপনার কন্টেইনারে একটা কালার দিলাম, হ্যাঁ, পেস্ট, পেস্ট আর ফুটার। ঠিক আছে, তাহলে এটা হবে আমার হেডার, আর এই ক্লাসটা হবে আপনার মেনু, এটা আমার কন্টেন্ট, আর এটা হচ্ছে আমার ফুটার। ঠিক আছে, এবার আপনি যদি এটাতে চান আপনার বিভিন্ন কালার দিতে পারেন, দেন আমরা আস্তে আস্তে একটা কালার করে একটু একটু করে কালার দিয়ে দিই। ঠিক আছে, তো ক্লাসগুলো এখানে ডিফাইন করতে হবে না, তাহলে আমরা এখানে এইটাকে, এটার বুদ্ধিটা হচ্ছে যে রে রে ক্লাস প্রথমে দিব হচ্ছে আমরা মেনু, আচ্ছা সবগুলো তো মেনু হবে না, একটাই দিই মেনু, না প্রথমে হেডার, হেডার তারপরে মেনু, এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি পেস্ট, কন্টেন্ট আর ফুটার। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার কন্টেইনার যেটা আছে তার আমরা রাখলাম আপাতত এইভাবেই রাখলাম, দেখি আমাদের কি দেখায়। সিএসএস গ্রিড, এটা তো না, এটা তো সিএসএস গ্রিড ছিল। আচ্ছা আমাদের হচ্ছে সিএসএস লেআউট, তাই এটা আসলো, হ্যাঁ। আচ্ছা, তো আমার উইথ হাইট যা হবে সেই অনুযায়ী এটা হবে। আপাতত কন্টেইনারের কোনো উইথ বলে দেই নেই, এ কারণে ফুল উইথ জুড়েই আছে। আচ্ছা, তো আমি এবার আস্তে আস্তে গ্রিডের কাজগুলো লেখা শুরু করব। ঠিক আছে, এখন আপনারা একটু স্টপ দেন, আমি একটু দেখেন তারপরে বুঝেন। তো আমি যদি কন্টেইনারের জন্য লিখি, তাহলে কন্টেইনারে গিয়ে আমাকে লিখতে হবে যে কন্টেইনার আপনার ধরেন উইথ, আপাতত একটা কিছু দিলাম, ও হো, সরি, আপাতত উইথ ধরেন আমি
50% দিলাম, তার মানে বুঝতে পারতেছেন পুরো ওয়েবসাইটে 50% জুড়ে রাখবে। আর মার্জিন অটো দিলে মাঝখানে চলে আসবে, তো এগুলো দরকার নাই, উইথ দিলাম 50%। এবার ডিসপ্লে কি দিতে হবে? গ্রিড। দেখেন তো এখন এগুলো কি হচ্ছে, পাশাপাশি আছে কিনা। আমার ডিজাইন অনুযায়ী কিন্তু কি হবে, হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার কি হবে, হেডার পুরোটা জুড়ে থাকবে, মেনু আর কন্টেন্ট পাশাপাশি থাকবে, আর ফুটার কি হবে, নিচে থাকবে পুরাটা জুড়ে, তাই না? আচ্ছা, তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে প্রথমত আমাকে ডিসপ্লে গ্রিড তো দিতে হবে, তাই না? তো গ্রিড দিলাম যাতে সবাই মানে এই চাইল্ড এলিমেন্ট গুলো যাতে বুঝতে পারে যে তাদের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে তাদের পাশাপাশি বসতে হবে। তো দিলাম, দেওয়ার পরে দেখি কি ঘটে, এখনো কোনো ইফেক্টিভ কিছু হয়নি। এবার আমি বলে দিলাম যে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলাম আমার ম্যাক্সিমাম কি লাগতেছে। আমরা টেবিলের ক্ষেত্রে চিন্তা করছি না যে ম্যাক্সিমাম কলাম যদি লাগে সেটা কয়টা, ম্যাক্সিমাম কয়টা কলাম লাগতেছে আমার। না না, এখানে দেখেন, এখানে কয়টা কলাম লাগতেছে, এখানে ম্যাক্সিমাম কয়টা কলাম লাগতেছে, দুইটা, মিনিমাম একটা, তাই না? এর বাইরে তো কিছু নাই। তাহলে আমি গ্রিড টেমপ্লেট কলামে এসে বললাম 1 এফার্ট 1 এফার্ট, রাইট? তার মানে এখন আমি বুঝতে পারতেছি যে 4টা ডিভ আছে, 1 2 3 4, এরা ভাগ কলামে ভাগ হয়ে যাবে। দেখি হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, না এখানে এইটা তো স্প্যান হয়েছে, এটা তো জানি, তাই না? আর এখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম কয়টা আছে, ধরেন এখানে আরেকটু থাকতো যে আরেকটা সেকশন আছে, তাহলে ম্যাক্সিমাম কয়টা হতো, 3টা। তাহলে ম্যাক্সিমাম কত, 3টা, আর মিনিমাম একটা, মানে নাই এরকম নাই। ধরেন ফুটারে আবার 2টা আছে, তাহলে কয়টা হতো, ফুটারে 2টা আছে আর এখানে 3টা আছে, তাহলে ম্যাক্সিমাম আপনার কয়টা, 3টা। তাহলে আমি ম্যাক্সিমাম যা আছে সেটাকে আগে ভাগ করে নিলাম, তাই না? আপনি যদি দেন 1 এফার, তাহলে কয়টা হবে বলেন, 3টা হবে, মানে কলামের ভাগ কয়টা হবে, 3টা হচ্ছে, সেটা তো বুঝলাম। আচ্ছা, তো আমার 2টা লাগতেছে, আমি আপাতত 2টাই রাখলাম। ওকে, ঠিক আছে, দিলাম। এবার রো, এবার বলেন রো কয়টা, দেখি গ্রিড টেমপ্লেট রো 3টা আছে, তাহলে 1 এফার 1 এফার দিলাম, এমনিও পাশাপাশি বসতেছে এই, ঠিক আছে। আরটা দেখাচ্ছে না, আপনি যদি কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার ফালার দেন তখন এটা বুঝতে পারবেন। এই আরেকটা জায়গা আছে বাট বসতেছে না, ঠিক আছে। আচ্ছা, তো ভাগাভাগি হয়ে গেল, তো আমরা 3টা রাখলাম। এবার নেক্সট কাজ হচ্ছে, আপনার কাহিনীটা হচ্ছে যে এই যে ভাগ হয়েছে, ভাগের ক্ষেত্রে হেডার হচ্ছে কি জুড়ে থাকবে, পুরোটা জুড়ে থাকবে। এটার কিভাবে লিখতে পারি, এটা কিভাবে লেখা যায়। তো দেখেন এখানে তারা বলতেছে অনেক ভাবে লেখা যেতে পারে। আপনি বলতে পারেন এই এফার্ট আপাতত ফ্র্যাকশন অনুযায়ী রোতে ভাগ করে রাখছি, পরবর্তীতে আমরা রো ডিফাইন করে দিব যে কতটা কতটা হবে। আচ্ছা, মানে রো এর উইথ হাইট কত হবে সেটা আমি লিখে দিব। আমরা হেডারে গিয়ে বলবো যে তোমার এখানে একটু মানে একটু চেঞ্জ আনবো, ঠিক আছে। কি চেঞ্জ আনতে পারি দেখেন, আমরা যদি যাই, একটু আগে আমি দেখাইছিলাম আপনাদেরকে স্প্যানের ব্যাপারটা দেখাইছিলাম, ওটাতে আমি আবার যাচ্ছি। তো এই অবস্থা আছে। এবার আপনি বললেন যে গ্রিড স্টার্ট মানে স্টার্ট হবে 1 পর্যন্ত, গ্রিড কলাম স্টার্ট হবে কি
1 পর্যন্ত, শেষ হবে 3 পর্যন্ত। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা একটু আগে যখন বুঝতেছিলাম, দাঁড়ান index.html এ যাই। গ্রিড স্টার্ট 1, স্টার্ট 1 মানে হচ্ছে গ্রিড কলাম স্টার্ট 1 মানে কলাম 1, কলাম 2, কলাম 3, 1 2, এই যে এই জায়গাটাকে, এই দাগটাকে বলতেছে 2, এটাকে বলতেছে 3, অথবা -1 -2 -3, এইভাবে এই পাশ থেকে লেফট থেকে রাইটে গেলে হচ্ছে 1 2 3। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি যে, দেখেন তো এখানে কি বোঝাচ্ছে, যে গ্রিড কলাম স্টার্ট 1 1 এবং গ্রিড কলাম স্টার্ট 3, মানে বিষয়টা হচ্ছে আপনার 1 2, এই যে 1 2 3, তাহলে এটা কি 4। তাহলে আমি বলতেছি যে 1 2 3, তাহলে গ্রিড স্টার্ট হবে 1 এ, শেষ হবে গিয়ে কততে, 3 তে। তাহলে আমি হেডারের ক্ষেত্রে কি লিখতে পারি বলেন তো? আমার আবার যাই, লেআউটে যাই, 1 2, তাই না? তাহলে লিখতে পারি, লিখি গ্রিড কলাম স্টার্ট, রাইট? গ্রিড কলাম স্টার্ট লিখবো 1 এবং শেষ হবে কততে, 3 তে। কত মানুষ মিস করে। আচ্ছা 3 দিলাম, দেখি কি হয়। হয়ে গেছে, হ্যাঁ। কি লিখলাম, গ্রিড কলাম স্টার্ট 1 এবং 3। আচ্ছা, তাহলে এইটা যখন আমি হেডারের ক্ষেত্রে লিখছি এবং ফুটারও লিখতে পারি, তো এখানে এই স্টার্ট আর এন্ড কে 2 লাইনে না লিখে 1 লাইনের ব্যবস্থা কি, সেটাও লেখা যায়। আবার আপনি যদি লেখেন 3 না লিখে যদি -1 লেখেন, তাহলেও ও বুঝে নেবে যে আমার এখানে শুরু করে এখানে শেষ হয়ে যাচ্ছে। মানে বিষয়টা বুঝাচ্ছি যে তাহলে 1 2 3 4 -1 -2 মাইনাস, লাইনটা আমি বলতেছি, লাইনটা খেয়াল করেন, ব্লকটা পুরোটা না, -1 -2 -3 -4। ঠিক আছে, আচ্ছা, তাহলে -1ও লিখতে পারি, 1ও লিখতে পারি। আবার বলতেছে যে এই দুটাকে একসাথে না লিখে, আলাদা আলাদা না লিখে, এটারও আবার শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। আবারও বলতেছে যে এইটারও আবার শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। কি লিখবেন, গ্রিড কলাম 1 একটা ডিভাইড দিয়ে স্প্যান 2। ঠিক আছে, স্প্যান 2। দেখেন, আপনি অত দূর না লিখে বললেন যে ও একটা কলাম করে থাকবে, ঠিক আছে, এবং স্প্যান 2 থাকবে। আর আপনারা এটা না বুঝলে আপনারা জাস্ট এরকম ভাবে লেখেন যে গ্রিড কলাম, স্প্যান বুঝলে তো খুবই ভালো, 1/-1। এইটা যা মিনিং করে, শর্ট হ্যান্ড প্রপার্টিটা সেম মিনিং করে। দেখেন, সেম মিনিং করতেছে। আপনি যদি আর মানে কম বেশি করেন যে না আমি 3টা রাখবো না, আমি 2টা রাখবো, আমি ছিলাম কি স্প্যান কত দিছি, এখানে এন্ড কত দিছিলাম, 3 দিছিলাম, আমি যদি দেই 2, আবার উপরে আসছে। ঠিক আছে, শর্ট হ্যান্ডটা হচ্ছে
মানে বিষয়টা হচ্ছে কি, আমি এইভাবেও লিখতে পারি, রাইট? প্রথমে লিখতে পারি যে স্টার্ট ওয়ান। স্টার্ট ওয়ান মানে কি, গ্রিড কলাম স্টার্ট হবে ওয়ান জুড়ে, ওয়ান লাইন থেকে। গ্রিড কলামটা মানে হেডারকে কিন্তু বলতেছি, হ্যাঁ, শেষ হবে কোথায়? গুনবো 1 2 3, 1 2 3। তাহলে আমি লিখবো যে গ্রিড কলাম এন্ড কত লিখতেছি 3, অথবা লিখতেছি কি -1। -1 মানে রাইট সাইড থেকে -1 -2 -3 এভাবে, হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি এটা বুঝেন না, আপনি গ্রিড কলাম স্টার্ট 1 দেন এবং গ্রিড কলাম এন্ড 3 দেন, মানে 1 এবং 3 লিখতে পারেন, অথবা 1 এবং -1 লিখতে পারেন, আপনি যেভাবে লেখেন। হ্যাঁ হ্যাঁ, মেনশন করতে হবে। মেনশন মানে কি, আমার ধরেন কলাম আছে 5টা, কয়টা আছে 5টা, তাহলে আমার লাইন হবে কয়টা? 6টা, একটা বেশি। এখানে কলাম আছে কয়টা? 1 2 3 4টা, 3টা কলাম আছে, কিন্তু কলামের লাইন কয়টা আছে? 1 2 3 4, এটাও লাস্ট লাইন, হ্যাঁ। আচ্ছা, স্প্যান মানে স্প্যান 2, দেখি দিয়ে দেখি। স্প্যান মানে মার্চ করা বোঝাচ্ছে, গুড, ভেরি গুড, হ্যাঁ এটাই বোঝাচ্ছে। স্প্যান মানে কি, যে তোমার এখানে কি লিখছেন 3, বা এখানে লিখলেন যে স্প্যান। আচ্ছা, প্রথমে 3 লিখলে তো কাজ হয়ে যাচ্ছে। ও, এটা একটু বুঝিয়ে নিই তাহলে। স্টার্ট হচ্ছে 1 আর এন্ড হচ্ছে 3। এইটা দুইটা লাইন কোড না লিখে আপনি একটা লাইন কোড লিখেন, যে গ্রিড কলাম 1/3, তার মানে ও একই জিনিসই বুঝবে। বুঝতে পারছেন? শর্ট হ্যান্ড প্রপার্টি অফ, আরে শর্ট এন্ড, এটা কি? হ্যালো, হ্যাঁ আসি, ভালো মাসুমা, আমি ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে শর্ট হ্যান্ড প্রপার্টি অফ গ্রিড কলাম স্টার্ট এন্ড গ্রিড কলাম এন্ড, ঠিক আছে? তাইলে যদি বুঝেন, ওকে দিলাম, ওকে। তাহলে এটা গেল হেডার, হ্যাঁ। তাহলে ফুটারও তো সেম না? আচ্ছা, এবার এখানে প্রশ্ন ছিল যে গ্রিড কলাম বলতে আসলে কি বোঝাচ্ছে? 1/3 মানে হচ্ছে আপনার স্টার্ট এবং এন্ড। এবার ও বলতেছে যে ম্যাম স্প্যান বলতে কি বোঝাচ্ছে? স্প্যান বলতে কিছু, চলেন বুঝি। না বুঝলে এখানে আসবেন, এসে দেখে নেবেন যে কি অ্যাকচুয়ালি স্প্যান কি বোঝায়। স্প্যান এর আগে কোথায় দেখলাম, এটাতে না? আচ্ছা যাই, দেখি কি বোঝাচ্ছে। যে তারা বোঝাচ্ছে যে আপনার যদি 1 দিই, স্প্যান 1 দিলাম, তাহলে কোনো মানে আসেই তো। টোটাল কয়টা কলাম ছিল দেখি? 3টা ছিল। তো স্প্যান আর কি করবে? 1 আর তো স্প্যান হয় না। এবার 2 যখন দিবেন, তার মানে কি দুইটা কলামের জায়গা দখল করে নেবে। শুরু হলো 1 থেকে, বাট তারপর শেষ করবে কোথা থেকে? স্প্যান 2 তে, মানে দুইটা, আরো দুইটা নিয়ে নিবে স্পেস। শুরু হলো লাইন 1 থেকে, আর আরো দুইটা কলাম নেবে, তাহলে স্প্যান কত লিখতে হবে? বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা বুঝাই। তাহলে ধরেন আরেকটা দিলাম, গ্রিড টেমপ্লেট কলাম অটোমোটো দিয়ে আরেকটা মারলাম বোঝার সুবিধার্থে। অটো, তার মানে কয়টা কলাম হলো এখন বলেন? 4টা কলাম হচ্ছে, রাইট? 4টা কলাম হয়েছে। আমার ডিপ আছে কয়টা? আরো দুইটা বাড়াই, দাঁড়ান।
6 7। দেখি কি হয়। আরে মাউস কাজ করে না, না কিবোর্ড কাজ করে না, না কি কাজ করে না। ওকে, তাহলে কলাম হয়েছে কয়টা? না না 4টা কলাম। আর একটু বাড়াই, দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন। বি 12 কয়েকটা বাড়াই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে 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 আস্তে। 1 মিনিট, হ্যাঁ। 10 উপরে কয়টা বসে দেখেন তো, কত বসে? গ্রিড টেমপ্লেট কলামস কত বসে? অটো 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 কয়টা বসছে? অটো 4বার বসে না? তার মানে কি 4টা কলাম হবে না? দেখি 4টা কলাম হয়েছে কিনা। কই 1 2 3 4। আচ্ছা হলো, হ্যাঁ। আচ্ছা দেখেন 4টা কলাম হয়েছে, দেখছেন সর্বোচ্চ কয়টা? 4টা। এবার আইটেম 1 কে কি বলতেছি? স্প্যান 2, তার মানে কয়টা কলামের জায়গা দখল করছে? 2টা। আপনি বললেন স্প্যান 3, তাহলে কয়টা কলামের দখল করবে? 3টা। বুঝতে পারছেন? আপনি বললেন স্প্যান 4, তাহলে 1 2 3 4, 4টা কলামের জায়গায় দখল করবে। মানে লাইনের শুরু হবে 1 থেকে, গ্রিড কলাম 1 মানে হচ্ছে লাইনের, মানে স্টার্ট, লাইনের স্টার্ট হচ্ছে 1 থেকে, শেষ কোথায় হবে? আমরা কি লিখতেছি? গ্রিড স্টার্ট এবং গ্রিড কলাম এন্ড। তাহলে স্টার্ট লিখলাম 1 থেকে, আর স্প্যান এন্ড কে বলে দিলাম তুমি হচ্ছে স্প্যান, মানে লাইন না বলে আমি বলে দিলাম যে তুমি স্প্যান করবা হচ্ছে 2 বা 3 বা 4 কলাম। বুঝতে পারছেন? মানে ভ্যালু ভ্যালু 1 2 3 4 দিয়েও দিতে পারেন, ভ্যালু -1 2 3 4 দিয়েও দিতে পারেন, অথবা স্প্যান 1 2 3 যা লাগে আপনি দিতে পারেন। 3 ভাবে ভ্যালু দেওয়া যায়, এইটা হচ্ছে মেইন ইস্যু। ঠিক আছে, এবার আপনি গণনা করে বলেন, চিন্তা করেন যে আপনি কত স্প্যান দিবেন। বা আপনি আপনি যদি বলেন স্প্যান না বলে, আপনার যদি বলতে হয় যে গ্রিড কলাম 1, না 1 তো বুঝছি, মানে স্টার্ট হচ্ছে, এবার এন্ড আপনি চাচ্ছেন কোথায় গিয়ে এন্ড হবে? বলেন তো কোথায় গিয়ে এন্ড যদি লিখতে চাইতাম, লাইন ওয়াইজ যদি লিখতে চাইতাম, তাহলে 1 2 3 4, তাহলে কি লিখতাম? 4 লিখতাম না? লাইন নাম্বার কত? 4 লিখলে কি সেম হতো না? দেখি সেম হয়েছে কিনা। সেম। আমার যদি প্রয়োজন হতো যে স্প্যান 2, স্প্যান 2 মানে কি? 1 থেকে শুরু করে 1 2, মানে আরো দুটো শেষ করবে, তাই না? স্প্যান 2। তাহলে আমার লাইন সংখ্যা যদি লিখতে হয়, যদি আমি স্প্যান 2 লিখি, স্প্যান 2 লিখলাম, তাহলে আমি কি বুঝবো? দুটা ঘর নিচে, তাহলে 1 থেকে শুরু হয়ে 1 2, তাহলে লাইন নাম্বার লিখবো কত? 1 2। বুঝতে পারছি কি? এটা কি বুঝছেন? স্প্যানের ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমার এখানে যদি লিখতে হয়, আমি 3 লিখছি, অথবা কি লিখবো? স্প্যান কত? আমার গুণেন, আপনারা গুণেই বলেন। আমার সর্বোচ্চ কয়টা আছে? আমার তো এখানে ভেঙে গেছে, এখানে চিন্তা করেন সর্বোচ্চ লাইন কয়টা আছে? 1 2। আমি চাচ্ছি আমার 1 থেকে শুরু হয়ে 2 এবং 3 এ গিয়ে শেষ হোক, রাইট? তাহলে আমার কত লিখতে হবে? স্প্যান 2। বা আপনি না বুঝলে আপনি এখানে 3 লিখে দেন। ঠিক আছে? আচ্ছা, এইটা যেমন হেডারের ক্ষেত্রে সত্য, এটা কার ক্ষেত্রে সত্য? ফুটারের ক্ষেত্রে সত্য। আচ্ছা দিয়ে দেই তাহলে। স্প্যান 3 তো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রিড কলাম দিলাম, দেওয়ার পরে চলে আসছে। হ্যাঁ, মেনু আর কন্টেন্ট কি করছে? পাশাপাশি বসে গেছে। এবার আপনার যদি মনে হয় যে না, আমি এবার যে বসছে
এবার আপনি চাইলে আরো কিছু কিছু লিখতে পারেন, যে এবার আমাকে বলেন তাহলে আমার যা ডিজাইন করতে চাচ্ছিলাম পারছি কিনা, পারছি না। এবার যদি বলা হয় যে এই পুরো জিনিসটা 100% হবে, দেন 100%, 100% হয়েছে। হ্যাঁ, এবার আপনার 100% বলতে পারেন, অথবা আরেকটা কাজও করতে পারেন, আপনি উইথ হাইটের এই প্যারামিটারটায় না গিয়ে, উইথ হাইটের এই প্যারামিটারটায় না গিয়ে এটাকে কমেন্ট করে দিয়ে আপনি যদি বলেন যে আমার কত 1 FR, মানে দুইটা ফ্র্যাকশনে ভাগ করছি না, আমি যদি বলি পুরো টেমপ্লেট মানে 12 কলামের টেমপ্লেট বানাতে চাচ্ছি, 12 কলামের টেমপ্লেট বানাতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, রিপিট, মানে 12 12 1 1 1 1 1 FR 1 FR করে 12টা লিখতে হবে। এত কষ্ট করবো কেন, 12,1 FR। তাহলে কি হবে, আপনার স্প্যান লিখতে হলে আপনাকে লিখতে হতো, স্প্যান কত লিখতেন, দেখেন ভাঙবে না, কিছু লিখতে হবে না আপনার, ও অটোমেটিক বুঝে যাবে যে 1 ফ্র্যাকশন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন মজার বিষয়টা হচ্ছে গ্রিড টেমপ্লেট 12 1 ফ্র্যাকশন লিখছি না, এবার আমি যদি 3 না লিখে -1 দেই, পুরাটা কত ম্যাজিক না, শেষ। ফুটারে গিয়ে কি লিখবো, মানে 3 মানে কি আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, 3 4 স্প্যান 3 স্প্যান 4 ক্যালকুলেট করতে হচ্ছে, এত ক্যালকুলেশন করা যায় যে লাইন নাম্বার 1 থেকে শেষ করো লাইন নাম্বার -1, মানে একদম রাইট সাইডে গিয়ে শেষ করো, ঠিক আছে। আবার একইভাবে এখানেও -1 দিলাম, কিন্তু কন্টেন্টের জন্য লিখিনি, যার জন্য এটা ইফেক্টিভ হচ্ছে না। এবার কন্টেন্টে কি লিখতে পারি, কন্টেন্টে কি লেখা যায় যার জন্য এটা হবে, তাহলে কন্টেন্টে আমার কি লিখতে হবে বলেন তো, একটা আইডিয়া করে দেখি আপনাদের কারো কাছ থেকে পাই কিনা কিছু। না না না, এই দেখেন আপনি যে লিখছেন ফুটার, কন্টেন্টটা তো পায় নাই, পায় নাই, পাইছে, তাহলে কি করতে হবে বলেন, ফুটারে দিছি -1 থেকে -1 আসছে, বাট মেনু আর কন্টেন্টে কি লিখবো যে যাতে করে জিনিসটা একটা আছে, আমি উইথ হাইট লিখতে পারি, তাই না, উইথ হাইট লিখতে পারি যে উইথ 50% আর 25%, মানে উইথ হাইট লিখে না লিখে ফ্র্যাকশন আকারে কি, হ্যাঁ হ্যাঁ ওটাই আমি জানতে চাচ্ছি যে কি লেখা যেতে পারে, এটা হচ্ছে কথা। না ধরেন যা আছে তাই, এভাবে দিতে যাচ্ছেন, তাহলে আচ্ছা, হ্যাঁ, মেনু আর কন্টেন্টে আমরা কি লিখতে পারি যাতে করে ও পুরাটা দখল করে নেয়, বা আমার 12 মধ্যে ভাগ করে নেয়, পাশাপাশি বসছে তো, বসছে যার জন্য কেন বসছে, ডিসপ্লে গ্রিড দিছি, এবার আমার যদি এটাকে 100%-এর মধ্যে নিতে হয়, বা আমার যদি চাই যে না আমার কন্টেন্ট, কারণ আমি মেনু আর কন্টেন্টের জন্য কিছু লিখিনি, যার জন্য ওরা দুজনেই চিপকে বসে আছে একজন আরেকজনের সাথে। এবার আপনি যদি লেখেন যে গ্রিড এত গ্রিড এত, তাইলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, স্প্যান লিখতে চান সেটা আপনার মতো, আপনি যা দিতে চান আর কি, যে ধরেন আপনি 12টার মধ্যে কি ভাগ করতে চাচ্ছেন সেটা, হ্যাঁ, তাহলে গ্রিড কলাম, ঠিক আছে, ধরেন আপনি দিলেন যে আরে একটু এই ফোনটা একটু ধরতে হবে। আচ্ছা আপনার এটা তুলেন আপাতত, আমি একটু ফোনটা ধরি।
এই যে অটো দিচ্ছেন না, এই কারণে এটা হচ্ছে। আপনি যদি একটা মেজারমেন্ট করে দিয়ে দেন তাহলে আরেকটু ভালো হয়। যেমন ধরেন আমি এখানে 200 পিক্সেল দিলাম বা 50, তাহলে 50 কত গেল 100, আর এখানে কত হতো 400 হতো। 400 মানে আপাতত আর কি দিলাম, দেখি দিয়ে দিন কি হয়, আরো হবে। হ্যাঁ, হাইট উইড আর একটু বাড়াইয়া দিলাম, তাহলে আপনি এটাকে বাড়াইয়া দেন, ধরেন দিলাম। হ্যাঁ, তাহলে আমার হ্যাঁ কি বললেন ফাঁকা হয়ে গেছে, এটা কি হতেছে? না না না, জি জি, এখানে আমার হাইট দেওয়া, সরি সরি সরি, ম্যানুয়াল করতে গিয়ে ভেজালে করে ফেলছি। আচ্ছা, তাহলে এগুলা কি দেখার দরকার আছে কষ্ট করে? না, আমি একবারে লিখে দিচ্ছি, যা বাবা তুমি যা হওয়ার হয়ে যা। ঠিক আছে, কত ছিল 50 আর এখানে হচ্ছে 50 হচ্ছে 100, 500 পিক্সেলের মধ্যে, আর এখানে বাকি থাকবে কত 400। আরো বড় করতে চাইলে বড় করতে পারেন, ধরেন 500 পিক্সেল যাই দিবেন আর কি, এটা হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, এবার আপনারা যতটুকু সময় আছে আপনারা জাস্ট এটা একটু নিজেরা একটু প্র্যাকটিস করেন। উইদাউট প্র্যাকটিস হবে না। আমি যে কমেন্ট গুলো করছি এগুলোকে আমি রাখলাম না, কারণ কমেন্টে আপনারা আসলে বুঝতে পারেন না যে কমেন্ট কোনটা কেন লিখছি, বিশেষ করে যারা প্র্যাকটিস করেন না। যারা প্র্যাকটিস করেন তারা বুঝে যান, বাট যাদের মানে বেড়াইতে আসেন ক্লাসে, আছে কিছু মানুষ আছে আমার ক্লাসে, অনেক গেস্ট স্টুডেন্ট আসে, সব জায়গায় গেস্ট লেকচারার আসে, আর আমার এখানে হচ্ছে গেস্ট স্টুডেন্ট। তো দেখেন, এটা একটু কষ্ট করে করেন, কালকে কিন্তু এটার উপরে আবার ক্লাস হবে। আর হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা কতক্ষণ, 20 থেকে 30 মিনিট। বাকি সময় কি করবেন? হ্যাঁ, 30 মিনিটে 30টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন, শেষ। নাহলে 25 মিনিট বেশি লাগবে, নাহলে 10-15 মিনিট বেশি দিলাম, শেষ। রিটেন কালকে হবেই, ঠিক আছে? তো আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করেন, কালকে আমরা এই জিনিসটার উপরে আরো কাজ করব। আপাতত এটা প্র্যাকটিস করেন। -1 মানে কি আমি বলি, এই যে দেখেন আপনি এটার ক্ষেত্রে খেয়াল করেন, index.html এ যে আমার অনেকগুলো আছে, 1 2 লাইন, দেখেন লাইন, নট বক্স, লাইন আমি তো মার্ক করতে পারতেছি না। এটা হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, রাইট? একইভাবে -1, -1 মানে রাইট থেকে -1, -2, -3, মাইনাস, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমরা এভাবে বলি যে আমার এই যে দেখেন, আচ্ছা এই যে কন্টেন্ট না, শুরু কোথা থেকে আমি কি বলছি এখানে 1 থেকে 4, তার মানে কি বোঝাচ্ছি, লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 4 এ গিয়ে শেষ হবে। কেন? কেন? বিকজ আপনি যদি এটার কথা চিন্তা করেন, এখানে কয়টা ফ্র্যাকশন আছে, 12টা, তাহলে টোটাল এখানে লাইন কয়টা আছে? আচ্ছা আমি এখানে দেখাই, কারণ এইটার ক্ষেত্রে 12টা করে দিতে হবে, একটু একটু না আপনাদের না। বারো, হ্যাঁ, ও গ্রিড টেমপ্লেট থাকবে না। এখন দেখেন কলাম কয়টা, 12টা,
তাই না? 12টার মধ্যে তাহলে লাইন কয়টা? 1 2 13টা টোটাল লাইন। ওকে, এবার 12টা কলামের মধ্যে -1 -2 -3 -4 এভাবে আসবে আর কি। হ্যাঁ, মানে রাইট সাইড থেকে গুনলে মাইনাস দিয়ে আসবে, লেফট সাইড থেকে গুনলে প্লাস দিয়ে আসবে। এবার আমি বলছি আমার মেনু 1 থেকে 4 পর্যন্ত থাকবে, তাহলে 4। এখন আপনি যদি বলতেন যে মাইনাস কত হবে, শুরু কি বলছি? মেনু বলছি, মেনু শুরু হবে কোথা থেকে? 1 থেকে 4, রাইট? 1 থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? 4-এ গিয়ে শেষ হবে। আচ্ছা, যদি মাইনাস ভ্যালু দিতেন, 4-এর জায়গায় যদি মাইনাস ভ্যালু দিতেন তাহলে কি লিখতেন? তাহলে -1 -2 -3 4 5 6 7 8 9 -9, রাইট? রাখতাম না? হ্যাঁ, -9 দিতাম, রাইট? দেখেন তো ডিজাইন ভাঙছে কিনা। ভেঙে গেছে, কারণ হিসাব ঠিক মতো হয়নি। -1 -2 3 4 5 6 7 8 9 10 9 পর্যন্ত হওয়ার কথা না, ঠিকই তো আছে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো মাইনাস ভ্যালু না দিয়ে আমি কি বললাম? 1 থেকে 4। ওকে, তো 4, 1 থেকে 4 বলে দিচ্ছি। আচ্ছা, এবার 4 পর্যন্ত গিয়ে কন্টেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? শুরু হচ্ছে 4 থেকে আর শেষ হবে কোথা থেকে? -1, মানে লাস্ট 12 না বলে আপনি যদি বলতেন যে মাইনাস কি বুঝি 1 বুঝি না, আপনি যদি বলতেন যে কন্টেন্ট হবে 12, 4 থেকে শুরু করে 12 গিয়ে শেষ হবে, এটাও যদি বলেন না 12 না, তো 12 গেলে কিন্তু যায় না, 13 গিয়ে শেষ হবে। দেখেন ভাঙছে? ভাঙে নাই, 12 বলেই ভেঙে যেত, 12 বলেই ভেঙে যেত। এই যে একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, দেখছেন? তাহলে কি হতো? এবার আপনার 12 না বলে আপনি বলে দিলেন -, তাহলে তো বলছি, ওরে বুঝাচ্ছি যে -1টা কেন দিলাম। হ্যাঁ, পুরোটা ওই লাস্ট লাইনে গিয়ে পৌঁছবে। বুঝতে পারছেন নাকি এখনো কনফিউজ? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা যদি বুঝেন তাহলেই আপনি নেক্সট জিনিসগুলো বুঝবেন, যেমন জাস্টিফাই কন্টেন্ট কি, ফ্লেক্স আইটেম কি। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে ফ্লেক্সে আমরা জাস্টিফাই কন্টেন্ট মানে মাঝখানে নেওয়ার জন্য, স্টার্টে নেওয়ার জন্য, বাট লেআউটের যে ভাগাভাগিটা এটা কি বুঝলেন কিনা? কি করব আপনাদের নিয়ে? তাহলে বিষয়টা হচ্ছে আপনি দেখেন, যদি না বুঝেন এখানে সুন্দর করে বলে দিছে যে আপনি এইভাবেও লিখতে পারেন, কিভাবে কিভাবে লিখতে পারেন তার বহু কথাবার্তা বলে দিছে, অনেক কিছু বলছে। এগুলা পড়লে আপনারা আরো বেশি কনফিউজ হয়ে যাবেন। দয়া করে W3 স্কুলটা একটু দেখবেন। হ্যাঁ, W3 স্কুলটা মোটামুটি ইজিলি বুঝানোর মতো করে বুঝিয়ে দিছে। প্রথমে কন্টেইনার পড়বেন এবং এরপরে আইটেম পর্যন্ত পড়বেন। দেখেন এখানে কিন্তু বলছে যে অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, আরো আরেকটা আছে আপনার ডিসপ্লে গ্রিড পড়ছি তো, তাই না? অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম বাকি আছে, কলাম গ্যাপ পড়ছি, গ্যাপ পড়ছি। এরপরে আছে
আরো কিছু আছে, আইটেমের জন্য কিছু প্রপার্টি আছে, সেগুলো তারা বলে দিচ্ছে যে কলাম স্টার্ট কলাম এন্ড করছি দুইটা মিলে কি, এই যে দেখেন শর্ট এন্ড প্রপার্টি অফ কলাম স্টার্ট এন্ড কলাম এন্ড। আবার রো স্টার্ট রো এন্ড, আবার কি হতে পারে রোতে স্টার্ট এবং এন্ড। মানে বিষয়টা হচ্ছে আপনি যদি এই কন্টেন্টের ভিতরে আরো দুটা ভাগ করতে চান তাহলে কি হতো, রো হতো না নাকি কলামে ভাগ করতেন, রো 1 রো 2 হতো না। হ্যাঁ, আপনি যদি বলেন যে মেনুটা কন্টেন্টের দুইটা রো জুড়েই থাকবে তাহলে কি দিতেন, স্প্যান। মেনুটা কন্টেন্টের, যদি কন্টেন্টের এখানে দুটো ভাগ করতেন তাহলে কি হতো, দুইটা রো জুড়ে একটা মেনু, রাইট। অথবা যদি বলতেন রো স্প্যান তাহলে কি হতো, যে হেডারের পুরো অংশটা জুড়ে মেনু থাকবে, কন্টেন্টের এই থেকে এই পর্যন্ত কি হবে। যদি আপনি এখানে আরো ভাগ করেন, এই যে আমার এই মেনুটা এই দুটা জুড়েই থাকবে, পারবো না, মার্জ করলাম, এখন তো এটা পুরোটা মার্জ হয়ে আছে, দিলেন স্প্লিট টু দিলেন। এবার আপনি বললেন যে আমার এই অংশটুকু হবে মেনু আর এই অংশটুকু হবে হেডার, পারবো না। তাহলে স্প্যান কত হতো, স্প্যান মেনু স্প্যান কি হতো 1 2, এরকম ভাবে হতো আর কি। মানে আমি বুঝতে চাচ্ছি যে আপনারা যেমন কলামে স্প্যান দেখছেন তেমনি রো এর স্প্যানও পসিবল, এবং শর্ট এন্ড প্রপার্টি হচ্ছে গ্রিড রো, ঠিক আছে, এখানে দিয়ে দিছে। আর তারপরে কালকে আমরা একটু রেসপন্সিভনেসটা দেখবো, আর ওই যে জাস্টিফাই কন্টেন্ট ফন্টেন্ট যা আছে ওগুলা যতটুকু দেখা আমরা দেখবো, ঠিক আছে। তো এইটুকু অংশ কি সবার হয়েছে আজকে? যাদের হয় নাই প্লিজ করেন, করে বাসায় যান এবং রিল্যাক্স